সোনার নদে আধা করে না সোনা সোনার নদে আধা করে সোনা
সোনার নদে আধার করে সোনার নদে আধার করে গৌর মোদে গেল ছেড়ে দেখো সোনার নদে আধার করে সোনার নদী আধারে করে গৌর মোদের গেল ছেড়ে দেখো সোনার নদে আধার করে দেখো সোনার নদে আধার করে মোর মোদের গেল ছেড়ে সোনার নদে আধার করে মোদের গেল বাঁচি এখন কিবা করে প্রাণ গৌর মোদের গেল ছেড়ে বাঁচি এখন কিবা করে প্রাণ গৌর মোদের গেল সোনার নদে আধার করে গৌর মোদের গেল ছেড়ে সোনার নদে আধার করে দেখো গেল গৌর মোদের গেল ছেড়ে সোনার নদে সোনার নদে
গৌর মোদের গেল ছেড়ে আমার করে রে ওরে গৌর মোদের গেল ছেড়ে সোনার নদে আধার করে গৌর মোদের গেল ছেড়ে নদে আধার করে গৌর মোদের গেল ছেড়ে আধার করে গৌর মোদের গেল সোনার নদে আধার করে গৌর মোদের গেল ছেড়ে সোনার নদে আধার করে গৌর মোদের গেল গৌর মোদের গেল ছেড়ে সোনার নদে আধার করে গেল ছেড়ে সোনার নদে আধার করে গৌর ছেড়ে সোনার নদে আধার করে গেল 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 ছেড়ে সোনার নদে আধার করে গৌর গেল ছেড়ে সোনার নদে আধার করে এখন হাময় ভাগিনী নারী অমরে ভাসাইয়া গেল সাগরে ভাসায় গেল সাগরে ভাসায় সাগরে ভাসায় সাগরে ভাসায় শোকে ভাষায় ওই না বিরহ শোকে গেল সাগরে ভাষায় ও গো বিরহ শোকে বিরহ সায়রে নদিয়ার অনুরাগী এক নাগরী বলছে আর এক নাগরী এই যে নাগরী সোনারি গৌরী সোনারি নদিয়া ছেড়ে নদিয়া দিনে অন্ধকার করে চলে গেছে চলে গেছে চলে বর্তমান কিন্তু আমাদেরকে শোকের সায়রে গেছে হরিব একটা সময় 3-15 আগে সামাজিক জগতে ধরি জিনার আত্মার শান্তির কামনার্থে কীর্তন হচ্ছে দিন ওই উল্লোর ছিল বাড়ি কে জানতো যে
হঠাৎ করে এমন ভাবে সে চলে যাবে সুখ সায়রে, সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ফেলে রেখে সুখের সাগরে নিমজ্জিত করে চিরদিনের মতন আপনার দেশে চলে যাবে। জানতাম কত বড় শোক। এই যে গানটি করছে এটা শোকেরই গান। এই গানে কিন্তু নাচ হট্টগোল নাচা করতে হবে না। ও মায়েরা, মায়েরা মনে মনে ভাববে হয়তো কীর্তনিয়া গান করছে, নাচছে না গাইছে, নাচছে না গাইছে। কিন্তু এই কীর্তনটি নাচার নাচা ঝপঝপ করে নেচে গেলাম দিয়ে গেলাম তার নয়। কেউ যদি বাড়িতে মারা যায় আর সেখানে গিয়ে হাহাকারে হাসি হবে, পরিবেশ আছে, পরিবেশ অনুযায়ী কীর্তন, দুঃখের কীর্তন। শোক সায়নে ডুবিয়ে গৌর চিরদিনের মতো ছেড়ে চলে গেছে। নদিয়ার নাগরিকগণ কাঁদছে, শুধু তা নয়, সারা নবদ্বীপের তৃণমূলে মলতা কীট পতঙ্গ পশু পাখি নর নারী সবাই কাঁদে হা গৌর বলে, গৌর বলে। গৌর বলে। আর কে কীর্তন করবে? কে যখন জীবেন তাহে তারে হরিনাম প্রেম বিতরণ করবে? কে জীবের হাতে ধরে পায়ে পড়ে সবকে হরি বলো? যারা গৌরকে ভালোবাসতো না, যারা গৌরের গৌরের সঙ্গে বৈরী ভাব শত্রুতা করত, তারাও আজ গৌর গৌর বলে খাচ্ছে। আর নদিয়া না সেও খাচ্ছে। বিধিকে কাঁদছে, বিধি তুই ধিক বলি হাই রে দারুণ বিধি নির্দয় নিঠোর। হায় রে দারুণ বিধি জন্মিতে না দিলি তবু ভাঙিলি জন্মিতে না
তুই এতই নিঠুর ভাগিলি অঙ্কুর ওরে বিধি তুই এতই নিঠুর ভাঙিলি অঙ্কুর। তুই এতই নিঠুর তুই জানিবি প্রেম কত মধুর তুই এতই নিঠুর জানিবি প্রেম এতই মধুর হলো এতই নিঠুর জানিলি এতই মধুর বিধি তুই এতই নিঠুর তুই এতই ঠিক 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 সবে মাত্র গৌর প্রেম আমি রোপণ করেছিলাম প্রেমের বীজ আর সেই প্রেমের বীজ অঙ্কুরিত হতে দিই না নির্দয় নিষ্ঠ এতই তো নিষ্ঠ আরো কি করলে বলে হায় রে দা বেধে আর হায় রে দারুণ বিধি। বিধি বা দশাধিনী গোর বিধি ওরে গুরু বিধি কাড়ি দিলি সোনার বউ সোনার নদী ছেড়ে ঘরে নিলি আমার প্রাণের বউ আমার গৌর কেড়ে নিলি হায় রে দারুণ বিধি কি বা দশাধিনী হায় রে দারুণ বিধি কি বা দশাধিনী আমার প্রাণের গো প্রাণগনিয়া ওরে নিয়া কারে দিলি বলে রে আমার প্রাণের রাঙ্গ লইয়া বল করে দিলি বলে কারে বা দিলি কারে বা দিলি কেন গৌরে হরে দিলি কারে বা দিলি বল কেন মোর হরে দিলি কারে বা দিলি রে কেন গৌর হরে দিলি কারে বা দিলি বল কেন মোর হরে দিলি কারে বা দিলি কেন গৌরে ঘরে নিলি ওরে দারুণ বিধি বাদশা দিলি কেন গৌর হরে দিলি দারুণ বিধি বাছা দিলি কেন গৌর হরে দিলি কেন বিধি হরে দিলি দারুণ বিধি বাছা দিলি কেন বিধি হরে দিলি বল কারে বা দিলি নাগরিক আর বলছে বিধি ধিক ধিক তুই বাদশা দিলি আমার প্রাণের গৌরাঙ্গকে হরেনি অন্য কাউকে দত্তা হক দত্তা উপহারে পাপ কইলি বিধি তুই যে আমার কাছ থেকে আমার গৌরকে কেড়ে নিলি
তাহলে আমার কি হবে? এই যে ভরা যৌবন, এই যৌবনের কি হবে? কে আর সহিবে মোর আমার যৌবনের কারোর যদি সন্তান মারা যায়, বৃদ্ধ পিতা মাতা থাকতে গিয়ে যদি কারোর সন্তান মরে যায়, বা স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, দেখবেন যখন বলে তোমরা আমাকে ছেড়ে দাও আর ধরো না, ওই আমি ওই আগুনেই পুড়ে মরব, বলে প্রাণ বিসর্জন পর্যন্ত দিতে যায়। পাড়া প্রতিবেশী ধরে রাখে। গৌর অনুরাগিনী, গৌর বিরহান এতই তিনি বিরহ, এতই তিনি দুঃখিত। শিরে করাঘাত করছে না রে, বলছে এই বিরহ, এই বিরহ আগুনে
ঝুলি ফুলে পড়ে যাব, তবু তবু কিন্তু এই গৌরটা আমি বদলে ছাড়বো না। বলতে বলতে প্রাণ ত্যাগ করবো। এক পাশ থেকে বৈষ্ণব মহাজন পদকবি কলম দিলে হে পুরাণ রাগিনী, তুমি যদি আগে প্রাণ ত্যাগ করো, আমি আর কার জন্য বেঁচে থাকবো? আমিও গৌর চাঁদ দিলে প্রাণ রাখবো না, এই প্রাণ ত্যাগ করবো। যদুনা তিরাসে কহে আরে কারে দুঃখ পাব, ওরা জানে বিনা আরে না রাখিব, আরে না রাখিব। গোরা চাঁদ বিনা প্রাণ আর না রাখিব, এই প্রাণ আর রাখবো না, এই প্রাণ ত্যাগ করিব। বলে প্রাণে গোরা
প্রাণের গোরা দেনার বিনা দেনার প্রাণ রাখবো না প্রাণের গোরা ছাড়বে না রাখবো না
এইসব হচ্ছে কীর্তন, গুরুমুখী কীর্তন। ওই বৃন্দাবনের ভজন মুখ এত কিছু ছিল না আগেকার দিনে। এই মেল আলাপ করে কীর্তন শুরু হলো। আর এই কীর্তনগুলো গাইছে তার কারণ যিনার উদ্দেশ্যে গাওয়া তিনি ছিলেন একজন মৃদঙ্গ বাদক। এই তালগুলো না গাইলে কীর্তন হয় না। সবার হয়তো ভালো লাগবে না, আমার কোনো আপত্তি নেই, আমাকে শুধু গান গাইতে হবে, এটাই হচ্ছে কথা। বৃন্দাবনের নাম মন্ত্র করে বিরাতে প্রবেশ করবে। শ্রীমদ বৃন্দাবন রমণ বৃন্দাবন রম শ্রী যমুনায়া প্রদক্ষিণ প্রদক্ষিণা শুদ্ধ শরণায় স্থান কল্প বৃক্ষ সুশোভন শোভনা নানা পুষ্প বনম তত্রে গন্ধেষু পুরে পুরিতম ধেয়ং বৃন্দাবনম ধাম গোপ গোপী বিরাজিতম বিরাজিতা মধুময় ধাম বৃন্দাবন। বৃন্দাবনে এখনকার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মাথুর লীলা। 8 প্রকারের নায়িকা তথা বিশালিকা বসসজ্জা তন্ত্রিতা তথা বিপ্লব্ধা খণ্ডিতা চকলহন্তরিতা পরা প্রসিত প্রেয়সী চৈব তথা স্বাধীন ভূত্রিকা ইত্যষ্টৌ নায়িকা ভেদারস তন্ত্রে প্রকৃতিতা अथाभिशारिका अभिशारिका अशोकसज्जा उत्कंठिता विप्रलब्धा खंडिता कलहंतरिता प्रसिद्ध भद्रिका एवं स्वाधीन भद्रिका। এই 8 প্রকার নায়িকার মধ্যে আজকে বর্ণনা করা হচ্ছে প্রসিদ্ধ ভদ্রিকা নায়িকা। এই প্রসিদ্ধ ভদ্রিকা নায়িকার লক্ষণ কি? প্রসিদ্ধ ভদ্রিকা জানা প্রসিদ্ধ ভদ্রিকার লক্ষণই হচ্ছে যে প্রিয় যখন দূর দেশে থাকবে কোনো কারণবশতই হোক বা কার্যান্তরেই হোক তখন কিন্তু সেই নায়িকার কিন্তু সদা সর্বদাই চিন্তা যে প্রিয় কখন আসবে, প্রিয়তম কখন আসবে। ভালো করে চুল তার চুলও আঁচড়াবে না। কেন? কাকে দেখা, যার জন্য সাজা পূজা সেই যদি না থাকে কাকে দেখাবে। এই জন্য কিন্তু বেশ বিন্যাস করে না, সতত খালি চিন্তা চিন্তা আর চিন্তা। অঙ্গমণি হাউদা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ, এই হচ্ছে প্রসিদ্ধ ভদ্রিকা নায়িকার লক্ষণ। তাহলে কি বলছে? প্রবাস। তাহলে প্রবাসটাকে প্রবাস কয় প্রকার? না, 2 প্রকার। এক হচ্ছে সুদূর প্রবাস আর এক নিকট প্রবাস। নিকট প্রবাস হচ্ছে যেমন দোষ্টকোচারণ কালীয়দমন, এগুলো হচ্ছে নিকট প্রবাস। আর সুদূর প্রবাস হচ্ছে প্রিয়তম দূর দেশে গেছে কিন্তু সময় মতো আসতে পারেনি, বা যে কথা দিয়ে গেছে সেই কথা মতো আসেনি, সেই তার কথা ভেবে ভেবে তার কথা চিন্তা করে করে যে নায়িকার যে বিরহ দশা সেটাই হচ্ছে প্রবাস। প্রবাসের আজ মাথুর লীলা। যে গোবিন্দ রাধারানীর অঙ্গ স্পর্শ করে শপথ করে বলেছিল, রাধে আজকে যাচ্ছি, কাল আমি ফিরে আসিব। গোবিন্দ স্পর্শ করে রাধারানীকে স্পর্শ করে কথা দিয়ে চলে গেছে।
কিন্তু এখনো ফিরে আসে। রাধারানী বলে সখী রে সখী রে কৃষ্ণ আমায় আজ যাবো কাল আসবো বলে চলে গেল, চলে গেল। আমি যে হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, সেই প্রেমের বীজ অঙ্কুরিত হয়েছিল বটে, সেই বীজ পল্লবিত হয় নাই সখী, সেই অঙ্কুর পল্লবিত হওয়ার পুরীরে প্রাণ গোবিন্দ আমার আজ যাব কাল আসবো বলে মধুপুরে গেছে চলে মরি মরি সখী রে ওরে প্রেম কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভালোবাসা কৃষ্ণ ভাবে অঙ্কুরা
হইতে অঙ্কুর হয়েছিল কৃষ্ণ দুটি পাতা সখীরে দুটি পাতা হতে দিলে না দুটো পাতা হতে দিলে না গো আয়া এই গো কৃষ্ণ পুরে দুটি পাতা দুটি পাতা হতে দিলে না গো ও কৃষ্ণ বিরহানলে সুখাই গোবিন্দ বিরহানলে সুখাই গেল রে ও কি আরে আহারে আমার কি হলো সখী রে ওরে না ভেলো
যুগল বলা রে বাসুকি রে না পেলো 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 যুগল ওরে মরমে সখে না হে গল সখী রে না এলো যুগ ওই যুগল যুগল পলাশা ওরে মরমে সখী না এই হৃদয়ে ক্ষেত্রে যে প্রেমে তরুণ করেছিলাম সেই কৃষ্ণ ভালোবাসার অঙ্কুর হয়েছিল কিন্তু তাতে যুগলে পল্লব হতে দিলে না ওই বিরহ আমি মনে করেছিলাম সেই তরু বর্ধিত হবে, ডাল হবে, শাখা হবে, শাখা হবে, তাতে আবার ফুল এবং ফল হবে। আমি সেই ছায়ায় বসে তরুর ছায়ায় বসে ফল উপভোগ করে, কিন্তু তা তো দে দিলে না গো। অঙ্কুরস অঙ্কুরসুকায়ে গেল যুগ
দিলে না গো অঙ্কুরেশ অঙ্কুরেশ ভয়ে গেল না গো অঙ্কুরেশ পায়ে যুগল পল্লব হতে দিলে না গো অঙ্কুরেশ অঙ্কুরেশ আয়ে গেল পল্লব হতে দিলে না গো অঙ্কুরেশ কায়ে গেল যুগল পল্লব হতে দিলে না গো অঙ্কুরেশ অঙ্কুরেশ পায়ে গেল পল্লব হতে দিলে না গো অঙ্কুরেশ অঙ্কুরেশ পায়ে গেল অঙ্কুরেশ অঙ্কুরেশ পায়ে যুগল পল্লব হতে দিলে না গো অঙ্কুরেশ অঙ্কুরেশ পায়ে গেল
जात आत भेलो ना भेलो चुगल पलाश এখন প্রতিপদ চাঁদ Hare
ওরে অবমুঝে নিঠুর মাধা অবধির হল বিছুরা এখন কো জানে চাঁদ
সব পরিবেশ করে জানে না। বিঘটিত এখন কি জানিস সখী? পাপ পরাণ মোরান নাহি জানত কান কান করি ঝু এই যে পাপ প্রাণ, এই প্রাণ কৃষ্ণকে ভালোবেসেছে, এই প্রাণ কৃষ্ণ বিনে আর জানে না। দিবারাত্রি সদা সর্বদাই কৃষ্ণ 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 বলে বিদ্যাপতি কহে নিকরণ মাধব মাধব বিদ্যাপতি কবি বলছে নিকরণ মাধব, যার করুণা নেই। আর গোবিন্দ দাস কি বলে, না না করুণা উহার থাকবে না কেন, সে যে গোবিন্দ দাস রস, গোবিন্দ দাস রস। রাধারানী বলছে সুখিরি আর কি বলবো, আমি কি জানি যে আমাকে ফেলে রেখে এমন করে অনাথিনী করে মধু আমার মথুরায় চলে যাবে, আমার জানা ছিল না। আমারে আমার হরি
মধুপুরে গেছে চলে আজ যাবো কাল আসবো বলে মধুপুরে গেছে চলে গালার কি গালে হয় না রে সে গালে কত বাকি গালার কি গালে হয় নাই রে সেকালের কত বাকি কালার কি কাল হয় নাই রে কত বাকি গালার কি গালে হয় না হয় নাই রে সেকালের কত বাকি কালার কি কাল হয় না নাই রে সেকালের কত বাকি সে যে আমার হরি গে ও মধুপুর হরি গে ও পথে জইছে কি পুছসি কি কহব সোনা সজনী কি পুছসি কি কহবে শোনো প্রাণ সজনী কি পুছসি কি কহব সোনা প্রিয় সজনী পুছসি কহবে শোনো প্রাণ সজনী কইছে বঞ্চব হাম ইহ দিন রজনী ওইছে বঞ্চব ইহদিন রজনী কইছে বঞ্চব ইহ দিন রজনী ওইছে বঞ্চব ইহদিন রজনী মনে করে কাটাইব করে কাটাইব মনে করে কাটাইব আমি কেমন করে কাটাইব রানী মধুমিনা রজনী কেমন করে কাটাইব মধুমিনা রজনী কেমন করে কাটাইব মধুমিনা রজনী কেমন প্রিয় সজনী মধুমিনা রজনী প্রিয় সজনী মধুমিনা রজনী আমি কেমন করে কাটাইব ওই ছাড়া চর যাব ইহদিন রজনী ওই ছাড়া চর যাব ইহদিন রজনী প্রাণ বধূ ছাড়া কি দিন রাত কাটানো যায় না। এখন কি জানিস সখী
আমার নয়ন কনি লগেয় বিদ্যাপতি কহে সুনবর নারী বিদ্যাপতি কহে সুনবর নারী সুজন বৈষ্ণব মহাজন পদকবি সে বললেন রাধে সুজনের দুঃখ বেশি দিন নয় মাত্র 2-4 দিবস 2-4 আর কৃষ্ণ প্রেমের এটাই নিয়ম যে কুবু কাঁদায় আর কুবু হাসায় সুজনক দিবস 2-4 দুঃখটাই দিবস 2-4 তাহলে কি এখন অর্ধবার্য দশাই ধনী হইল উন্মাদিনী অর্ধবার্য দশাই ধনী অমনি সখীগণ কর্ণমূলে কৃষ্ণ নাম শোনাচ্ছে কৃষ্ণ নাম শুনতে পেয়ে ধনী আমার প্রাণ ফিরে পেয়েছে ওরে শ্যাম নামে প্রাণ পেয়ে সন্মুখে কমাল তরু দেখিবারে
উন্মাদিনী হয়ে তোমার বৃক্ষকে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরেছে, বলছে জড়িয়ে ধরে বলছে বধূ বধূ তুমিও খানে দাঁড়ায় কেন, এসো আমার হিয়ায় এসো, ওখানে দাঁড়ায় কেন, উন্মাদিনী দশা প্রাপ্ত হল। কালে বৃন্দা দেবী তথায় আসিল, তাকে দেখিয়া ধনির বাদ্য সৃষ্টি হইল, দেখিয়া ধনির বাদ্য স্ফূর্তি হইল, কহে বৃন্দা তুমি হেতা কতে লাই, কহে বৃন্দা তুমি হেতা কতে লাই, কহে বৃন্দা তুমি হেতা কতে বৃন্দা কহে অচৈতন্য বৃন্দা কহে অচৈতন্য ছিলে ঘতে বৃন্দা কহে অচৈতন্য ছিলে ঘতে কান্তের বিরহে তুমি হইলে উন্মাদিনী, তা শুনিয়া লোকের মুখে আসিলাম কৈরাজ ধর ধ্বনি স্থির করো হিয়া, স্থির করো হিয়া, আনিব আমি যেখানে পাবো বাঁধিয়া, পাবো রাখিতে পারে বিদিত সংসারে, ঋণী হয়ে গোবিন্দ একটি দাসখত লিখে রেখেছিল, দাসখতটা আমায় দে, এই দাসখত নিয়ে আমি গমন করবো, আর এই দাসখত নিয়ে আমি গোবিন্দকে আবার ধরে আনবো। উপরে স্বাক্ষর করে দিল তব হাতে, দিলে সেই খত মোর কাছে যতনে রাখিতে, এত বলি দাস খত করিতে লাগিল, বিহারী কহে দুঃখ দূরে গেল, জঙ্কুর ধর জঙ্গে মম ধর জঙ্কুর ধর জঙ্কুর ধর জঙ্গে মম গচ্ছমে মথুরায়ে গচ্ছমে মথুরায়ে মুরাবপুরী প্রতিপ্রততে মুরাবপুরী প্রতিপ্রততে দর্শন পাবে দর্শন পাবে দর্শন পাবে ভদ্রং শীঘ্রং করো গমনা অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করো ভ্রমণা প্রবেশ করি মথুরাবাসী এক রমণে পিতা করো বুঝে ভবনে আছে শুনি কহে ধনে তারে নাহি চিনি, শো কাহে হিয়া আওয়াব ওরা জানি বসুদেব কৃষ্ণ রামানুজ মাধব, সই সই কই দর্শনে আশা, যদুনন্দন কহে যাও যাও ওই যে উচ্চ
যে উচ্চ ভাষা ওখানে কি করে যাবে? বলে শোনো, সেখানে পুরুষ চেষ্টা ভয় করে তুমি নারী হয়ে কেমন করে যাবে? বলে আমি তো সেখানে যাবো না, আমি এমন একটা মন্ত্র জপ করবো তোমাদের মহারাজা আমাকে নিয়ে যাওয়ার জন্য পালকি পাঠিয়ে, তাই না? অমনি দুটি রাধা 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 করে রাধা নামে জয়ধ্বনি করছে। আর রাধা নামে জয়ধ্বনি শুনলে শ্যামনগর চমকে। কে রাধা নাম শোনালো? কে রাধা নাম শোনালো? এই মথুরা, এই মথুরায় তো রাধা নাম করে না। পালকি পাঠিয়ে দিলেন দারোয়ান ডেকে, যাও ওই দাসকে ধরে নিয়ে এসো। পালকি করে আনা হলো। এই যে তুমি কোথা থেকে আসছো? কে তুমি? তোমার পরিচয়? বৃন্দাবনে আগে ঘুমটার থেকে দেখে নিয়েছি যে পাশে বলরাম আছে কিনা। বলরাম থাকলে তো কিছু বলা যাবে না, বলরাম নেই। আর পরিচয় জিজ্ঞাসা করছে, এত বড় এই যে সেদিনের কথা দেখছি ভুলে গেছো। হে ধিকি 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 তোরে রে কালিয়া, ধিকি 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 তোরে রে কালিয়া, ধিকি 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 তোরে রে কালিয়া, কে তোরে বুদ্ধি দিল, কে তোরে বুদ্ধি দিল, কে তোরে বুদ্ধি দিল, কে তোরে বুদ্ধি দিল, কে বাসে ধেছিল প্রীতি করিতে, বাসে ধেছিল প্রীতি করিতে, কে বাসে ধেছিল মহারাজ হে, তোমায় কে বাসে ধেছিল প্রীতি করিতে। তোমার মনে যদি এত ছিল, তোমার মনে যদি এত ছিল, মনে যদি এত ছিল, ধিকি ধিকি বধূ লাজি নাহি বাস, ধিকি বধূ লাজ নাহি বাস, নাহি কলে রলি, ধিকি ধিকি বধূ লাজি নাহি বাস, নাহি কলে দেশে আলি অনল জানিয়া, জ্বালাইতে আর কবে দেশে আলি অনল জানিয়া, জ্বালাইতে হবে অগাধ জলে মকরি যেমন, অগাধ জলে জলে মুকুর যেমন, না জানে মিঠকি তিত, অগাধ জলে মকরি যেমন, না জানে মিঠকি তিত, সুরস পায়স পরিত্যাজি, চিতাতে আদর এত, চিতাতে আদর এত, চিতাতে আদর এত, চিতাতে আদর এত, চণ্ডীদাস ভনে মনের বেদনে, চণ্ডীদাস ভনে মনের বেদনে, কহিতে পরাণ হাতে, চণ্ডীদাস ভনে মনের বেদনে, কহিতে পরাণ ফাটে,
কুশল বার্তা জিজ্ঞাসা করছি। শোনো, তোমার ওই নন্দ পিতা কি করেছে জানো? পিতা জেলেছে চিতা প্রাণ জেলেছে চিতা প্রাণ জীবর করে প্রাণ জীবর করে আরে মাতা নন্দ রানী বলিও তোমার শ্রী দামে সখা পটেতে আঁকা মূরতি হরে তোমার শ্রী পটেতে আঁকা তোমার মূরতি হরে তোমার প্রাণের সুবল একটি নবীন রাখাল ধরি তরুর ডাল চাই মথুরার পানে কানাই 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 বলে ধারা বহে দুনাই। মহারাজ একবার বুঝে চলো, একবার বুঝে চলো, একবার বুঝে চলো। আপনারা একবারে ব্রজে চলো ও প্রজনা দিন গিদুয়ের মতো একবারে চলো যোজনা দিনে দুয়ের মতো সেটাই মনে মানে তো থাকিবে সেটা
দুয়ের মতো চলিতে চল ভোলা